2019-এর এবার 8 নম্বর প্রশ্নটা দেখো, যে একটি ধাতব গোলককে ঋণাত্মক আধানে আহিত করলে, মানে ঋণাত্মক আধান, এটা মনে রাখবা, আর গোলকটির আধানের পরিমাণ হতে পারে না কি, দেখো নেগেটিভ ভ্যালু সবসময় যত বাড়বে তত ভ্যালু, আসল ভ্যালু তত কমে যাবে। আর আমাদের ইলেকট্রন যেটা আছে তার মান কত, 1.6 × 10⁻19। এই -19-এর নিচে যেটা হবে সেটা আর হবে না। এবার দেখো, এখানে 19 আছে, এখানে 17 আছে, 12 আছে, এরা অনেক বড়, 17, 12 অনেকটা বড়। আর এখানে যে প্লাস মাইনাস আছে না, এখানে যেহেতু ঋণাত্মক আধান বলেছে তাই আমরা মাইনাসে মান রাখবো। কিউ ইকুয়াল টু এন এর ফর্মুলা লাগাও। এবার আমি এটা তোমাকে অন্যভাবে শিখিয়ে দিই, তার জন্য আমি সলভ করিনি। এই দুটো বড়, এই দুটোকে বাদ দাও, এই দুটোকে ধরো। দেখো 1.6 এর 19 কেটে যাচ্ছে, আর 1.6 দিয়ে 3.2 দিয়ে হয়ে যাচ্ছে, তার মানে এটা পূর্ণ সংখ্যক চলে এলো। এন এর মান কী হতে হবে, 1, 2, 3 এরকম হতে হবে এন এর মান, ঠিক আছে। আর এখানে দেখো 1.6 দিয়ে 1.2 কি ভাগ যাবে না, তাই বি অ্যান্সার হয়ে গেল। খুব ইজি কোশ্চেন। কোনটা যাবে না, মানে এটার থেকে কোনটা ছোট সেটা তোমাকে প্রমাণ করতে হবে। তুমি এখানে এবার মান বসিয়ে করবা, ওটা কঠিন হয়ে যাবে। দেখো ওখানে ভ্যালু এগুলো সব বড় বড়, যত ভ্যালু কম হবে তত ভালো বাড়বে, আর যত ভ্যালু বাড়বে নেগেটিভে পাওয়ার তত কী হবে, ভ্যালু কমবে। এবার দেখো এই 12, 70 এই দুটো আমার অপশানে বাদই দিলাম, কারণ এটা বড় বড়, ঠিক আছে। এই দুটো হলো সমানের ক্ষেত্রে আছে, তার মধ্যে একটা 1.2 আছে, ভাই 1.2টা কী করে হবে, তাই না? ওটা তো 1.6 দিয়ে ভাগই যাবে না, এটা তো 3.2টা চলে যাবে, কারণ 2 দিয়ে চলে যাবে, এটা যাবে না, তাই বি অ্যান্সার।